নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চটজলদি একটি টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি, যা কিন্তু বাচ্চাদেরকে টিফিনও বানিয়ে দিতে পারেন বা সকালে জলখাবারের জন্য একদম আইডিয়াল। তার জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আগে থাকতে একটি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। সেই আলুটা খুব সুন্দর করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন। আলুটা আমি এখানে যতটা পরিমাণ নাস্তাটা বানাবো বা টিফিনটা বানাবো তার জন্য কিন্তু একটা আলু যথেষ্ট। তার জন্য আমি একটা আলু নিয়েছি, আপনারা বেশি পরিমাণে বানালে বেশি পরিমাণে এখানে আলুটা সেদ্ধ করে নেবেন। আমাদের আলুটা খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে যা যা আমরা অ্যাড করব সেগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো আমি এখানে বেশ খানিকটা পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখানে ক্যাপসিকামের কুচি। এরপরে দিয়ে দেবো একটা ডিম। এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তারপরে দেব নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা আমি আগে থাকতে গরম করে নিয়েছিলাম। গরম করে নেবার পরে কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু দুধটা এখানে ব্যবহার করেছি। দুধটা দেওয়ার পরে এর মধ্যে এক এক করে আমরা যা যা ব্যবহার করব সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়েছি এবং সামান্য পরিমাণ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। পুরো ঝালটাই কিন্তু গোলমরিচের গুঁড়োতেই আসবে। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু বাচ্চাদের টিফিনও বানিয়ে দেওয়ার জন্য বানাচ্ছি, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কা বাচ্চাদের মুখে পড়লে ঝাল লাগতে পারে। সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। এরপর একটা হুইস্কের সাহায্যে খুব সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি ব্যাটারটা খুব সুন্দর করে ফেটানো হচ্ছে। যেহেতু আলুটা রয়েছে তার জন্য কিন্তু একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেবেন, এতে করে নাহলে আলুর টুকরোগুলো অনেক সময় কী হয় দলা পেকে রয়ে যায়। সেই কারণে ব্যাটারটা খুব সময় নিয়ে কিন্তু একটু ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে এবং ব্যাটারটা কিন্তু এইভাবে ঘন থকথকে হবে, বেশি পাতলা হবে না। এইভাবে কিন্তু আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমরা একটা পাউরুটি নিয়েছি, স্লাইস যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটির পিসটি নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে দিয়েছি। খুব সুন্দর করে যাতে ব্যাটারটা কোট হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা এখানে আস্তে করে দিয়ে দেবো ওই পাউরুটির পিসটা। যেহেতু পাউরুটি ভীষণ নরম হয়, ব্যাটারে দেওয়ার পরে আরোই নরম হয়ে যাবে, সেই জন্য খুব সাবধানের সাথে কিন্তু এই টিফিন রেসিপিগুলো তৈরি করতে হবে। আর যতক্ষণ না অবধি একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু কোনো হাতা বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। তার কারণ কি, যেহেতু একটা দিক যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ, তার আগে যদি আপনারা হাতা বা খুন্তির সাহায্যে অপর দিকটা পাল্টাতে যান তাহলে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে লেগে যেতে পারে এবং ঠিকমতো টিফিন রেসিপিটা তৈরি হবে না। একটা দিক যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমরা অপর দিকটা পাল্টে দেবো। এই টিফিন রেসিপিটা খুব চটপট বানানো হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে এবং সকালে জলখাবারের জন্য কিন্তু একদম আইডিয়াল একটি রেসিপি। আমি এখানে একটা দিক যখন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে অপর দিকটাও পাল্টে দিয়েছি এবং অপর দিকটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন কতটা সুন্দর করে কিন্তু দুটো দিকই আমাদের ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের টিফিন রেসিপিটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটি একটি পাত্রের মধ্যে তুলে নেব। ভীষণই চটজলদি হয়ে যায়, সামান্য পরিমাণ তেল লাগে। তবে হ্যাঁ, আমি এখানে যে পাউরুটিটা ব্যবহার করছি সেটা ময়দার, আপনারা চাইলে হোল হুইট বা মাল্টিগ্রেন যে ব্রেড পাওয়া যায় সেই ব্রেডও ব্যবহার করতে পারেন। এরপরে আমি আপনাদের সুবিধার্থে আরও একটি টিফিন রেসিপি সেম পদ্ধতিতে ব্যাটারের মধ্যে ডিপ করে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। আমি কিন্তু এখানে তেলও দিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে। যখন আমাদের একটা দিক দেখব খুব সুন্দর করে হয়ে গিয়েছে, ঠিক তখনই কিন্তু একটা খুন্তির সাহায্যে অপর দিকটা পাল্টে দেব। এর আগে কিন্তু খুন্তি বা কোনো হাতার সাহায্যে ছোঁয়ানো যাবে না, তার কারণ এগুলো প্রচণ্ড নরম হয়। খুব সাবধানের সাথে কিন্তু এগুলো ওলট পালট করে দুটো দিক খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অপর দিকটাও যখন দেখব আমাদের ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর করে, তখনই কিন্তু আমরা এটা তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই। আর এই রেসিপিটা কিন্তু ভীষণই নরম হয় খেতে, যেহেতু পাউরুটি আর ব্যাটারটা রয়েছে সেই জন্য ভীষণই নরম হয়। তার জন্য একটু কড়া করে ভাজলেও অসুবিধে নেই, তবে দুটো দিক লালচে লালচে হয়ে গেলে কিন্তু তুলে নেব। এর থেকে বেশি কড়া করে আমরা কিন্তু এটা ভাজবো না। আমাদের এই টিফিন রেসিপিটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দুটো দিক ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। এই টিফিন রেসিপিটি চাইলে আপনারা টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আমি কিন্তু এখানে টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম।
খেতে ভীষণ ভালো লাগে, চটজলদি একটি রেসিপি। 2 থেকে 3টে পিস পাউরুটি খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। আমি এখানে সেম পদ্ধতিতে আরও একটি পাউরুটির পিস দিয়ে দিয়েছি ব্যাটারের মধ্যে ডিপ করে। একটা দিক যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখনই কিন্তু আমরা অপর দিকটা পাল্টে দেবো। প্রত্যেকটা পাউরুটি ভাজতে আমার এখানে 1 চামচের মতো তেল লেগেছে। খুব একটা বেশি পরিমাণে তেল লাগবে না এখানে, যেহেতু অনেকটা পরিমাণে জিনিস রয়েছে, অনেক সবজি রয়েছে, সেই জন্য একটু তেলটা বেশিই লেগেছে এখানে এক একটা পাউরুটি ভাজতে। যখন একটা দিক আমাদের খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু অপর দিকটাও পাল্টে দেবো, যাতে অপর দিকটাও খুব সুন্দর করে আমাদের ভাজা হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে কিন্তু লালচে লালচে হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আমাদের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে যাবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই যদি নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।